তারপর স্প্ল্যানেডের মতন জীবনে এক বাঁক আসে, সব বদলে যায়। কতগুলো জোড়া আর কতগুলো ভাঙা টুকরো নিয়ে 25-এ পা রেখেছিলাম। ছোট থেকে আঁকার নেশা, কাছের খুব কম মানুষই জানতো। দীঘা থেকে দার্জিলিং প্ল্যান করে একটা ট্রিপও হয়নি। পয়সা ছিল, সাথে যাওয়ার লোক ছিল না। ডেস্টিনেশন ইম্পর্টেন্ট নাকি জার্নি? আমার কাছে তো সাথে যে মানুষটা যায় সে বেশি ইম্পর্টেন্ট। আমার মানুষ লাগে, একা পারি না। ধমনীতে এস্থেটিক থাকলেই এসবের জন্য লোক লাগে না, লোক লাগে কথা বলতে, আবেগের বিনিময়ে ফসল বুনতে। মনে করলাম একা যাব ঘুরতে, কিন্তু পাড়ার দুর্গা ঠাকুরটার মুখ মনে পড়ল যে। পারলাম না। বাবার সাথে মানে শ্বশুরমশাইয়ের সাথে টুনি দিয়ে ঘর সাজানো, কিংবা শাশুড়িমার সাথে অঞ্জলি বা সিঁদুর খেলা, ভাই দাদাদের ভাই ফোঁটা দেওয়া। আমার মানুষ লাগে, বুঝলেন? আমি সবাইকে নিয়েই ভালো থাকি। এবার আসি ডিসেম্বরে। 13ই ডিসেম্বর সকালে শাশুড়িমার পুজো দেওয়া, আমার বান্ধবী সোমার 20 বার উইশ করা, কাছের মানুষদের একের পর এক উইশ, স্ট্যাটাস দিনটাকে সাথে আমাকেও স্পেশাল করে দিয়েছিল। এবার আসি আমার হাজব্যান্ড সুব্রতর কথায়। কি আমি পছন্দ করি, কোনটাই মন ভালো থাকে আমার, কেক কাটিং থেকে মুভি ডেট, শেষে খাওয়া দাওয়া, কিছুরই কমতি ছিল না। এসব আমার ভালো লাগে। আমার কাছের মানুষদের আমাকে মনে রাখা আমার ভালো লাগে, তাই আমার মানুষ লাগে। আমার কথা বলা যে সবার এতটা প্রিয় হবে আমি কখনো ভাবিনি। এসব দেখে মনে হয় অনেকটা বছর বাঁচি। লোক লাগে বাঁচতে, এতগুলো লোক আমায় ভালোবাসে যে। সারা বছর 365 দিন রেসিপি ট্রাইয়ের কোনো মানেই হয় না যদি খাওয়াবার জন্য আমার হাজব্যান্ড আর ফোনে রেসিপি বলার জন্য আমার শাশুড়িমা বা সোমা না থাকে। 2025 আমাকে অনেক দিয়েছে, একদম মনের মতো ইয়ার বলতে পারেন। তাই শেষে সারা রাস্তা জুড়ে শালিকগুলো খুঁজে বেড়ায় একে অপরকে হন্যে হয়ে। মানুষের এসব বালাই নেই, তারা শুধু একা হয়ে যায় চিরটাকাল। অসংখ্য ধন্যবাদ সবাইকে জীবনটাকে রঙিন করার জন্য।